আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও নিয়ে আসলাম। আমাদের নাইট ডিউটি চলতেছে। 2 নম্বর ক্যারেসের হচ্ছে যে 1 নম্বর স্ক্রিনে ওই কোনো হারা গেছে 1 নম্বর স্ক্রিন। তো বেরিং জাম হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমরা নাইট ডিউটিতে কী কী করতেছি। মেশিন খারাপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দর্শক ভাইয়েরা দেখতেছেন, বেরিংটা হচ্ছে যে ভিতরের সাইড জাম হয়ে গেছে, এদিকে মোটর সাইড হচ্ছে যে ঘুরতেছে, ভিতরের সাইড হচ্ছে জাম হয়ে গেছে। তো আমার থেকে কী করতে হবে, ভিতরে যখন জাম হয়ে গেছে আমার থেকে ভিতরের কভার সবার এগুলো খুলতে হবে, খুলে চেক করতে হবে কোনটা বেরিং হচ্ছে যে জাম হয়ে গেছে। তো কত বড় মোটর দেখতেছেন, এটা হচ্ছে যে বেরিংয়ের সাইডটা হচ্ছে যে জাম হয়ে গেছে গা। তো আমার থেকে ভিতরের সাইড খুলতে হবে। তো দেখতেছেন আমি চলে আসলাম ওয়ার্কশপে। তো বেরিং জাম হয়ে গেছে, যে সামান কী কী লাগবে সামান নিয়ে নিতে হবে। তো চাবি নিয়ে নিছি। তো সামানের তালা খুলতে হবে। তো দেখতেছেন তালাটা খুলে নিছি। তো আমার থেকে সামান কী কী লাগবে সবগুলো নিতে হবে। তো আমি নেব একটা হাতুড়া নিছি, তারপরে হচ্ছে যে 24-এর বড় গুটি নিছি, তারপর 24-এর চাবি নিছি, তারপর হচ্ছে যে নিতে হবে 19-এর চাবি নিতে হবে। 19-এর চাবি নিছি, 19-এর চাবি বাতি নিতে হবে, 19-এর ভোল্ট বেশি। ও ল্যাস নিতে হবে ও গ্যাস সিলিন্ডার চেঞ্জ করার জন্য। ও 30-এর চাবিও নিয়ে নিছি দুইটা। 30-এর চাবি নিয়েছি, সামান অনেকগুলো নিছি, এগুলা চলবে। 21-22 চাবিও নিয়ে নিয়েছি দুইটা। এক্সেলের বোল্টগুলো হচ্ছে যে 22-এর। তো দেখতেছেন আমি চাবি পানা, তারপরে গ্যাস বাতি, গ্রাইন্ডার, ওয়েল্ডিংয়ের লট সবগুলো আমি এক জায়গায় করছি। দুটাইও স্পিয়ার নিয়ে নিছি, খালাস হয়ে গেলে শেষ করতে হবে। দেখতেছেন আমার ওখানে যেখানে কাজ করবে সেখানে অন্ধকার, তো ছোট লাইট এটা নিয়ে নেব ওখানে কাজ করার জন্য। তো দেখতেছেন ছোট লাইটটাইও নিয়ে নিছি। তো দেখতেছেন পুরো সামান নিয়ে নিছি সেবলে। তো দেখতেছেন আমি ভিতরে চলে আসছি, লাইটের ব্যবস্থা করছি, তারপরে চাবি পানা, তারপরে সামান লিড টিড সবগুলো আনছি। তো যখন আমার বেয়ারিংটা 1 নম্বর স্ক্রিনের বেয়ারিংটা যখন জাম হয়ে গেছে, তো এগুলা বোল্ট এগুলা খুলতে হবে, এগুলো 19-এর বোল্ট সবগুলো খুলতে হবে। এই কভারের রেগুলারও বোল্ট খুলতে হবে, এখানে ভিতরে অ্যাক্সেস আছে, তো এক্সেল আছে। তো বোল্টগুলো খুলে চেক করতে হবে বেরিং কনসেপ্ট খারাপ হয়ে গেছে গা। তো দেখতেছেন আমার পাকিস্তানি দাদু খুলতেছে, আমার পাকিস্তানি ভাই খুলতেছে, দেখতেছেন বোল্ট। তো বোল্ট এগুলো সবগুলো খুলতে হবে। এক সাইডেরগুলো খুলে নিছি, এখন আরেক সাইডেরগুলো খুলতেছি, দেখতেছেন। এগুলো 19-এর বোল্ট কভারে লাগানো হয়েছে, এগুলো খুলতেছি। তো দেখতেছেন আমি এদিকে খুলতেছি, পাকিস্তানি দাদু এদিকে খুলতেছে। বল এক সাইডেরগুলো সবগুলো খুলে নিছি। তো দেখতেছেন কয়েকটা বোল্ট খোলা যায় নাই, তারপরে হচ্ছে যে এগুলা বোল্টের জায়গাগুলা খারাপ হয়ে গেছে, সেজন্য ওয়েল্ডিং করছে, ওয়েল্ডিংগুলো কাটতে হবে, তারপর হচ্ছে যে কভারটা বাইরে হবে। ওদিকে কয়েকটা বোল্ট খোলা হয় নাই, তারপরে এগুলা কাটতে হবে বোল্ট। তো দেখতেছেন বোল্টগুলো কাটতেছি। তো দেখতেছেন যেগুলা বোল্টের জায়গাগুলা খারাপ হয়ে গেছিলো, ওয়েল্ডিং করছিল, এগুলা কাটতেছি। ওইদিকে বোল্ট খোলা যায় না, এগুলা কেটে নিচ্ছি। তো দর্শক ভাইয়েরা দেখতেছেন কভারটা খুলে নিছি, ভিতরে এক্সেল দেখা যাচ্ছে।
কভারগুলো খুলে নিয়েছি, তারপরে কভারগুলো এখানে রাখছি খুলে। তারপরে অ্যাক্সেসের বোল্টগুলো খুলতে হবে, অ্যাক্সেসের বোল্টগুলো খুলতে হবে। তারপরে অ্যাক্সেস বাইর করে এই সাইডের মোটর যদি ঘুরে দেখতে চেক করতে হবে, এই সাইডের বেরিংটাইও ঘুরে চেক করতে হবে। তারপরে হচ্ছে যে কোন সাইডের বেরিং খারাপ হয়েছে তারপরে বুঝতে পারবো। অ্যাক্সেস এটা খুললে বুঝতে পারবো কোন সাইডের বেরিং হচ্ছে জাম হয়েছে। তো দেখতেছেন এগুলাই হচ্ছে যে বেরিংয়ের কভার। তো যে সাইডের বেরিংয়ের দর্শক ভাইয়ারা দেখতেছেন এক্সেলটা খুলে ফেলছি, দুনো বেরিংয়ের সেন্টারের এক্সেলটা। তারপর হচ্ছে যে বেরিং এটা ভালো আছে, এটা ঘুরতেছে, এটা ঘোরা যাচ্ছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে জাম হয়ে গেছে গা, মোটর সাইডে যেটা বেরিং আছে এটা জাম হয়ে গেছে গা। তো এটাকে খুলতে হবে, বেরিংটা খুলে সাফ সাফাই করবে, সবগুলো খুলতে হবে। খোলার পরে তো দেখার পর হচ্ছে যে বেরিং যদি ভালো হলে সাফ সাফাই করলে চলবে, যদি বেরিং যদি খারাপ হয়ে গেলে চেঞ্জ করতে হবে। তো তো ভিডিও এতটুকুর মধ্যে হালাস করতেছি। তো আমার ডিউটি হালাস হয়ে গেছে, তো আমি চলে যাব। দোসারা সেফটির মানুষ আসবে, ওরা করবে। তো আমি আজকে শুক্রবার গেছে, সেজন্য হচ্ছে যে আজকে হাফ। তো দর্শক বাইরে দেখতেছেন আমি নাইটে ডিউটিতে আইছি। তো ওরা হচ্ছে দিনে সব কিছু ঠিকঠাক করে ফেলছে, তো কভারগুলো লাগা ফেলছে। তারপর হচ্ছে যে বেরিং ভাঙে নাই, এমনি জামও গেছে মাটির জন্য। তো ওয়াশ করে দিছে, সাফ করে দিছে, এখন ঠিক হয়ে গেছে। ওরা কভার সবার সবগুলো লাগাই নিয়েছে। তো দেখতেছেন এদিকে সবগুলো খোলা হয়েছিল, সবগুলো বন্ধ করে দিয়েছে। তো ওরা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক করে ফেলছে, আমি এসে এখন চালু করতে পারবো। তো দেখতেছেন কালকে একদম বিলকুল ঘুরে নাই, এখন ঘুরতেছে। এটাকে ওয়াশ করা হয়েছে, সাফাই করা হয়েছে, সেজন্য বেরিং মাটি ঢুকছে, এখন বেরিং জাম হয়ে গেছে।